Bismillahir Rahmanir Rahim. At first, I would like to thank the admin of Chattogram Online School for taking such kind of initiative to conduct online classes for general students of the country. My dear online students, I hope you are going on well with your regular studies staying at home. So, my dear students, welcome to Chattogram Online School. My dear students, as it is a class for all kinds of students, I would like to continue my lecture in Bangla for making my discussion easier to all of you. First, let me introduce myself. I am MD Tajuddin sir, Assistant Teacher in English, Bangladesh Nobahani School and College, Chattogram. সুতরাং সুপ্রিয় লার্নার্স, আমি আজকে ক্লাস 6 এর ইংলিশ সেকেন্ড পেপারের ভয়েস চেঞ্জিং শেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জানি ক্লাস 6 এর সব স্টুডেন্টসদের, সব স্কুলের ক্লাস 6 এর স্টুডেন্টদের সিলেবাসে ভয়েস চেঞ্জিং আছে। তোমরা যদি ক্লাস 6 এ প্রথম উঠেছো, ভয়েস চেঞ্জিং এর সাথে তোমরা প্রথম পরিচিত হচ্ছ, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটা দেখো, আশা করি তোমরা খুব ইজিলি, খুব সহজেই বুঝতে পারবে। ভয়েস চেঞ্জিং অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা আজকে শিখব। লেটস এনজয় দ্য ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভয়েস চেঞ্জিং এর শুরুতে তুমি কোন ধরনের ভার্বে প্যাসিভ করবা তা একটু শিখতে হবে। এটা শেখার জন্য আমি তোমাদেরকে প্রথমে একটু ভয়েসের প্রকারভেদগুলো বলে নিই। There are two kinds of voice. আমরা সবাই জানি they are active voice and passive voice. কর্তা সক্রিয় থাকলে অ্যাক্টিভ, নিষ্ক্রিয় থাকলে প্যাসিভ। এটা আমরা পারি ধরে নিয়েছি। আর আমি এটাও ধরে নিয়েছি তোমরা টেন্স পারো। টেন্স না পারলে ভয়েস চেঞ্জিং করা তোমার পক্ষে টোটালি সম্ভব না। তোমরা ক্লাস 4-5 এ যেহেতু টেন্স শিখেছো, তাই তোমরা আজকে ভয়েস চেঞ্জিং আমার সাথে টেন্স পারো এটা ভেবেই আমি শুরু করছি। তোমাদেরকে একটু আগে বলেছিলাম কোন ধরনের ভার্বের প্যাসিভ হয়, সেটা একটু আগে দেখে নেই। ট্রানজিটিভ ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রানজিটিভ ভার্বেরই প্যাসিভ হয়। ট্রানজিটিভ ভার্বটা আমরা একটু শিখবো এখন। ট্রানজিটিভ ভার্ব যুক্ত সেন্টেন্সেরই প্যাসিভ হবে। তোমাকে যদি তোমার কোনো বন্ধু বা ক্লাসমেট বলে যে আমি ভয়েস চেঞ্জিং পারি, তখন তুমি তাকে জিজ্ঞেস করতে পারো ট্রানজিটিভ ভার্ব চিনো? সে যদি বলে ট্রানজিটিভ ভার্ব তো চিনি না, তখন তুমি বলবা ভয়েস চেঞ্জিং তাহলে তুমি পারো না। ট্রানজিটিভ ভার্ব এই ডিসকাশনটা তোমরা ভালোভাবে শুনো, তাহলে ভয়েস চেঞ্জিং করার উপযোগী বাক্যগুলো তোমরা সহজেই চিনতে পারবে। দুটো এক্সাম্পলস দেখে আমি তোমাদেরকে দুটো এক্সাম্পলস দিয়েছি, দেখো। হি ড্রস আ পিকচার, মাদার লাভস মি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি। একটা হলো হি ড্রস আ পিকচার, মাদার লাভস মি। হি ড্রস আ পিকচারের ভাব হলো ড্রস, আর মাদার লাভস মি ভার্ব হলো লাভস। আমরা শুরুতে পরীক্ষা করে নিই এই দুটো ট্রানজিটিভ ভার্ব কিনা, আর ট্রানজিটিভ ভার্বই বা প্যাসিভের জন্য কেন দরকার। তুমি কোনো ভার্ব ট্রানজিটিভ কিনা, সে ড্রস এটা ট্রানজিটিভ কিনা, এটা পরীক্ষা করার জন্য তুমি ভার্বকে প্রথমে কি দিয়ে প্রশ্ন করবে। চলো আমরা কি দিয়ে প্রশ্ন করি। হি ড্রস, সে আঁকে। কি আঁকে? হি ড্রস, সে আঁকে। কি আঁকে? আ পিকচার। দেখেছো, উত্তর পেয়ে গেছে। আবার যদি তুমি ভাবকে কাকে দিয়ে প্রশ্ন করো, হি ড্রস, সে আঁকে। কাকে আঁকে? আ পিকচার। এটা যেহেতু পার্সন নয়, অর্থাৎ তুমি ভাবকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেই ভার্বের ডান পাশে যদি উত্তর পাও, এই দুটো প্রশ্নের যে কোনো একটি উত্তর যদি পাও, সেই ভাবটি হবে ট্রানজিটিভ ভাব।
এই ট্রানজিটিভ ভাবকে প্যাসিভ করা যাবে। আর কিবা কাকে দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তরটা পেয়েছি আমরা আপেক্ষিক, ওটা হলো অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে তাকেই আমরা ট্রানজিটিভ ভাব বলবো। অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকবে সেটাই শুধু প্যাসিভ হবে। সিমিলারলি আমরা দ্বিতীয় এক্সাম্পলসকে একটু পরীক্ষা করি। মাদার লাভস, মা ভালোবাসেন। কি ভালোবাসেন? এখানে তো বস্তু নেই। কাকে ভালোবাসেন? মাদার লাভস, মা ভালোবাসেন। মি, আমাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণে বুঝে গেছো তাহলে লাভস ট্রানজিটিভ ভাব, কারণ লাভস অবজেক্ট গ্রহণ করেছে। অর্থাৎ লাভসকে আমরা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা ভাবকে কিবা কাকে দিয়ে প্রশ্ন করে ভার্বের ডান পাশে উত্তর পাই, সেই ভাবটা ট্রানজিটিভ ভাব এবং সেই ভাবযুক্ত সেন্টেন্সটির প্যাসিভ করা সম্ভব। চলো আমরা একটু দেখি। ধরো তোমাকে তোমার কোনো বন্ধু এই বাক্যটা দিল, উই লিভ ইন বাংলাদেশ, বললো এটা প্যাসিভ করো। অথবা তোমার অন্য কোনো বন্ধু তোমাকে এসে বলল আই গো টু স্কুল, এটাকে প্যাসিভ করো। তুমি প্রথমে বাক্যটাকে আগে পরীক্ষা করে নিবে ট্রানজিটিভ ভাব কিনা। ট্রানজিটিভ ভাব যদি না থাকে সেটাকে প্যাসিভ করা যাবে না, তুমি সোজা বলে দিবে উই লিভ ইন বাংলাদেশ। আমরা এটাকে পরীক্ষা করে দেখি। উই লিভ, আমরা বাস করি। কি বাস করি? উত্তর নেই। কাকে বাস করি? উত্তর নেই। সুতরাং লিভ শব্দটা ট্রানজিটিভ ভাব নয়। ট্রানজিটিভ ভাব হতে হলে কিবা কাকে দিয়ে প্রশ্ন করলে তার ডান পাশে অবজেক্ট থাকবে বা উত্তর থাকবে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমি যদি লিভকে কোথায় দিয়ে প্রশ্ন করি তো ইন বাংলাদেশ আসে? ইন বাংলাদেশ শব্দটা তো আমি পাচ্ছি, এটা কি অবজেক্ট নয়? তোমার প্রশ্নের উত্তর আমি বলবো হ্যাঁ, ইন বাংলাদেশ অ্যাডভার্বিয়াল অবজেক্ট, প্লেস ইন্ডিকেটিং অবজেক্ট, অথবা প্রেপোজিশনাল অবজেক্ট। ইন একটা প্রেপোজিশন আছে, তাই প্রেপোজিশনাল অবজেক্ট। প্রেপোজিশনাল অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল অবজেক্ট যুক্ত সেন্টেন্সের প্যাসিভ করা সম্ভব নয়। তবে গ্রুপ ভার্ব যুক্ত কতগুলো নিয়ম আছে সেগুলো পরবর্তী ক্লাসে তোমরা শিখতে পারবে। আপাতত আমরা এখন বুঝবো হলো ট্রানজিটিভ ভার্ব হলেই প্যাসিভ হবে। চলো একটা জিনিস শিখে নিই, কিভাবে ভয়েস চেঞ্জিং এ সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করতে হয় তা আমরা একটু শিখে নিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয়ই পড়েছি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। আমরা এগুলো শিখেছিলাম, একটু একটু শিখেছি, কিন্তু চেঞ্জিং করলে ভুল হয়। আমার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমাদের আর কখনো ভুল হবে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হি রাইটস আ লেটার। এখানে অবজেক্ট কোনটা? চলো আমরা পরীক্ষা করি। হি রাইটস, সে লিখে। কে লিখে? আ লেটার। ভাবকে কিবা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া শব্দটাই অবজেক্ট, অবজেক্ট আছে। প্যাসিভ করলে দেখো, আ লেটার অবজেক্টকে প্যাসিভ করলে আমাদের সাবজেক্ট হয়ে গেল প্যাসিভের। তারপর একটা ভার্ব বসাইয়া মনে রাখবা ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন, আর একটা এখানে বাই বসাতে হয় জেনারেলি। আর হি প্রনাউনটার সাবজেক্টিভ ফর্মকে আমরা অবজেক্টিভ ফর্ম করলে হয় হিম। অর্থাৎ অর্থাৎ আমরা বুঝলাম অবজেক্টকে সাবজেক্ট করব, সাবজেক্টকে অবজেক্ট করব। চেঞ্জিং এর সময় একটু পরিবর্তন আছে, সেটা আমরা পরবর্তী একটু পরেই শিখব। তবে এখন আমরা পাস্ট পার্টিসিপলটা একটু খেয়াল করি। পাস্ট পার্টিসিপল প্রদত্ত সেন্টেন্সের ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হয়, এখানে একটা ভার্ব বসিয়ে
জেনারেলি বাই বসিয়ে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। একটু পরে আমরা শিখবো এই সংক্রান্ত আরো বিস্তারিত। তার আগে আমরা একটু খেয়াল করি, সাবজেক্টে যদি আই হয় সেটা অবজেক্টে গিয়ে মি হয়ে যাবে, আর মি যদি অবজেক্টে থাকে সেটা সাবজেক্ট করতে হলে আই হবে। সিমিলারলি উই থাকলে আস হবে, আস থাকলে উই সাবজেক্ট হবে, হি সাবজেক্ট থাকলে পেসিভ অবজেক্টে গিয়ে হিম হবে, হিম কে যদি আমরা সাবজেক্ট করি হি হবে। একদিন একটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছিল, স্যার আই থাকলে মি, উই থাকলে আস, হি থাকলে হিম, শি থাকলে কি শিম? তখন আমি বলেছিলাম না রে, শি থাকলে হবে হা। আবার যদি কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের নাম থাকে, যেমন আমি একটা দিয়েছি মিনা, তোমরা খেয়াল করছো মিনা, যদি এরকম নাম থাকে তাহলে ওই নামটাই বসে যাবে, কোনো চেঞ্জ হবে না। আবার যদি ইট থাকে, ইম্পার্সোনাল প্রোনাউন ইট যদি থাকে তাহলে ইট থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। দেই থাকলে দেম হবে, দেম যদি অবজেক্টকে সাবজেক্ট করতে হয় দে করতে হবে, ইটকে ইট করতে হবে, এভাবে। কেমন? চলো আমরা এখন ভার্স চেঞ্জিং শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে অনুরোধ করব একটা নোটবুক নাও, একটা পেন্সিল অথবা পেন নাও, একটু লেখো, শিখতে পারবে। আর যদি এরপরও তোমার যদি শিখতে ইচ্ছে হয়, বারবার ক্লাসটা দেখো, বারবার তোমার টাইমলাইনে ফেসবুকে, তোমার বাবা মার ফেসবুকের টাইমলাইনে রেখে দিতে বলো, বারবার দেখো, ভালো করতে পারবে আশা করি। আচ্ছা ধরো তোমাকে আমি বললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করো, তুমি বলবে স্যার কেমনে করবো, আমি কি লাগবে তো জানি না, কিভাবে করব? কিভাবে করবে সেটা দেখো। হেল্পিং ভার্বস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করতে হেল্প করার জন্য তোমাকে তিনটা জিনিস দেওয়া আছে, এম, ইজ, আর। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো সেন্টেন্সকে প্যাসিভ করার জন্য তোমার তিনজনের হেল্প লাগবে। ফার্স্ট অক্সিলিয়ারি ভার্ব হলো এম, এরপর হলো ইজ, তারপর লাগবে হলো আর। এই তিনটে ভার্বের হেল্প নিয়ে তুমি প্যাসিভ করবা। আবার বলছি, তুমি যদি কোনো বাক্য পড়ার পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পাও, সেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যটাকে প্যাসিভ করার জন্য তোমার এম ইজ আর লাগবে। চলো এক্সাম্পলস দেখি। ধরো তোমাকে দেয়া হলো আই ক্যাচ আ বাটারফ্লাই। তুমি প্রথমে দেখবা বাক্যটা কোন টেন্সে আছে। আই ক্যাচ আ বাটারফ্লাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। টেন্স বের করা মাত্রই তুমি হেল্পিং ভার্বস কি লাগবে তা চিন্তা করবা। এখন আমরা চিন্তা করে পেলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভ করতে এম ইজ লাগবে। তাহলে আমরা এখন যদি এটাকে প্যাসিভ করি, সেটা হবে অবজেক্টকে আমরা যদি সাবজেক্ট করি, বাটারফ্লাইটাকে আমরা সাবজেক্ট করলাম, যদি এটাকে সাবজেক্ট করার পরে এটার সাথে ম্যাচিং হয় কোনটা, এম, ইজ, আর। কোনটা ম্যাচ হচ্ছে? এম হবে না, ইজ হবে না, হবে। কেন দেখো, বাটারফ্লাই সিঙ্গুলার ফর্মে আছে, এটার সাথে ম্যাচ করে হলো ইজ। আর ক্যাচে পাস্ট পার্টিসিপল একটু আগে বলেছিলাম কট। আই এর অবজেক্টিভ ফর্ম মি, সাধারণত শুরুতে এর আগে একটা বাই বসাতে হয়। সহজ না? চলো তো একটা দেখি। তাজমিন ইটস অরেঞ্জেস। দেখো তো অবজেক্ট অরেঞ্জেস প্লুরাল ফর্মে, আমরা অরেঞ্জেসকে নিয়ে আসলাম, এটার সাথে কোন ভাবটা ম্যাচ করে? এম, অরেঞ্জেস না, ইজ প্লুরাল ফর্মে আছে, হবে না। আর ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইটেন, একটা বাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা নাম, নামটাকে আমরা বসিয়ে দিলাম। সহজ না? দেখো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। হি টিচেস মি। এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি মিটাকে আমরা সাবজেক্ট করব আই, এর সাথে হেল্পিং ভার্ব কোনটা ম্যাচ হয়? এম, টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম টট, বাই, হি এর অবজেক্টিভ ফর্ম হিম। দেখেছো কত সহজ?
শুধু দরকার হলো মনোযোগ। চলো আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে কি হয় দেখি। পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা হেল্পিং ভার্ব হিসাবে লাগবে আমাদের ওয়াজ, ওয়্যার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি একটু কনফার্ম হতে পারো, মনে রাখতে পারো কোন টেন্সের জন্য কোন হেল্পিং ভার্ব লাগবে প্যাসিভ করার জন্য, তাহলে টেন্স হয়ে যাবে তোমার একদম সহজ। চলো আমরা এক্সাম্পল দেখি। রবিন রোট আ পোয়েম। এই সেন্টেন্সটাকে আমরা যদি দেখি, আমরা দেখতে পাবো রবিন রোট আ পোয়েম। এই সেন্টেন্সটা আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে পাচ্ছি। এটাকে প্যাসিভ করার জন্য আমাদের কোন ভার্বগুলো লাগবে একটু খেয়াল করে নিই। ওয়াজ, ওয়্যার। তাহলে আমরা আ পোয়েম অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম। আ পোয়েম সিঙ্গুলার ফর্মে আছে। ওয়াজ রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন, একটা বাই বসাবো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের একটা সাবজেক্ট আছে, সে রবিনকে আমরা রবিন হিসাবে বসিয়ে দিলাম। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। আদিবা কট বাটারফ্লাইস। বাটারফ্লাইস প্লুরাল ফর্মে আছে। প্লুরাল ফর্মে যেহেতু আছে, ওটার সাথে আমরা ওয়্যারকে বসাবো। কটের পাস্ট পার্টিসিপল কট বাই আদিবা। কি তোমাদের এখন সহজ মনে হচ্ছে নাকি এখনো কঠিন লাগছে? সহজ, গুড। চলো আমরা এখন ফিউচার ইনডেফিনিট টেন্সে একটু খেয়াল করি। ফিউচার ইনডেফিনিট টেন্সে হেল্পিং ভার্ব হিসাবে লাগবে হলো শ্যাল বি, উইল বি। আবার বলছি, ফিউচার ইনডেফিনিট টেন্সকে প্যাসিভ করার জন্য আমাদের যে হেল্পিং ভার্বসের দরকার হবে সে দুটো হলো শ্যাল বি, উইল বি। চলো এক্সাম্পলস দেখি। সামি উইল সিং আ সং। বাক্যটা আমরা পড়ার পরে পাইলাম ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স পাওয়ার পরে আমরা এটাকে অবজেক্টকে সাবজেক্ট করব। আ সং, আ সং এর সাথে আই, আ সং যদি আই বা উই হইতো তাহলে শ্যাল দি বসাতাম। আ সং এর সাথে উইল বি ম্যাচ হয়। সিং এর পাস্ট পার্টিসিপল সাং বাই সামি। একদম সহজ। আলিফ উইল হেল্প মি। মিটাকে আমরা অবজেক্ট সাবজেক্ট ফর্ম করলে হয় আই, আয়ের সাথে শ্যাল বি ম্যাচ হয়। হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড বাই আলিফ। খুব সহজ, পানির মতো সহজ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমার শুধু মনে রাখা লাগবে কোন টেন্সে প্যাসিভ করার জন্য কোন ভার্ব, কোন হেল্পিং ভার্বস গুলো লাগবে। এটা মনে রাখতে পারলে তোমার জন্য ভয়েস চেঞ্জিং একদম সহজ, একদম সহজ। চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্বস লাগবে হলো am being, is being, are being। চলো এক্সাম্পলস দেখি। মিত্রিকা is reading a book। তুমি এই বাক্যটা পড়লা, পড়ার পরে তুমি পেয়েছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা পাওয়া মাত্র তুমি ধরে নিবা প্যাসিভ করার জন্য am being লাগবে, is being লাগবে বা are being লাগবে। বাক্যটা পরে টেন্স বের করে তুমি বের করে নিবা কোন ভার্বস গুলোর সাহায্যে তুমি প্যাসিভ করবা। এখন আমরা দেখি, আবুক অবজেক্টকে সাবজেক্ট করলাম, এটার সাথে am being ম্যাচ হয় না। আবুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বারের সাথে is being ম্যাচ হয়। রিড এর পাস্ট পার্টিসিপল রেড, যদিও দেখতে রিডের মতো, পড়তে হবে রিড রেড রেড বাই মিত্রিকা। একদম সহজ। মিম ইজ হেল্পিং দেম। দেমকে যদি আমরা সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসি, they are being, হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড বাই মিম। The teacher is teaching me। অবজেক্ট হলো মি, এটাকে সাবজেক্ট করলে হয় আই, আয়ের সাথে am being, I am being। টিচের পাস্ট পার্টিসিপল হলো taught by the teacher। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম কিভাবে করতে হয় তা শিখব। হেল্পিং ভার্বস লাগবে was being, were being।
অর্থাৎ তুমি কোনো সেন্টেন্স যখন তুমি প্যাসিভ করবা, করার শুরুতে বাক্যটা পড়ে যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাবা, তখন তুমি ধরেই নিবা এটাকে প্যাসিভ করার জন্য আমার ওয়াজ বিং ওয়ার বিং লাগবে। এরপর তুমি বাক্যটা দেখবা, ধরো তোমাকে এই বাক্যটা দেওয়া হলো আই ওয়াজ ওয়াচিং অনলাইন ক্লাস। তুমি বাক্যটা পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাইলা, পাওয়ার পর তুমি ধরে চিন্তা করবা আমার এখন ওয়াজ বিং ওয়ার বিং ব্যবহার করতে হবে। শুরুতে আমরা অবজেক্টকে সাবজেক্ট করে নিই, অনলাইন ক্লাস এটা এক বচনে আছে, তাহলে ওয়াজ বিং বসাবো। ওয়াচের পাস্ট পার্টিসিপল ওয়াচড, বাই আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। মাই ফ্রেন্ড ওয়াজ হেল্পিং দ্য হেল্পলেস পিপল। এটা এরকম একটা বাক্য পরীক্ষা যদি আসে, তুমি বাক্যটা পড়লা, মাই ফ্রেন্ড ওয়াজ হেল্পিং দ্য হেল্পলেস পিপল। তুমি এই বাক্যটা পড়ার পরে পেয়েছো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তুমি ধরে নিবা যে আমার একটু পরে ওয়াজ বিং ওয়ার বিং ব্যবহার করতে হবে। শুরুতে আমরা অবজেক্টকে দ্য হেল্পলেস পিপলকে আমরা সাবজেক্ট করে নিই, সাবজেক্ট করার পরে দেখলা দ্য হেল্পলেস পিপল প্লুরাল ফর্মে আছে, ওয়ার বিং এটার সাথে ম্যাচ হয়, হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড বাই মাই ফ্রেন্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভার্ব চেঞ্জিং দেখব। হেল্পিং ভার্বস হিসেবে শ্যাল বি বিং, উইল বি বিং আমাদের লাগবে। অর্থাৎ তুমি যদি ফিউচারের কন্টিনিউয়াস টেন্সের কোনো বাক্য তোমাকে পরীক্ষায় তুমি পাও, সেটাকে প্যাসিভ করার জন্য তোমার যে হেল্প লাগবে সেটা তুমি মনে রাখবা, শ্যাল বি বিং, উইল বি বিং। তোমার এই দুটো শব্দ যদি মনে থাকে, ভয়েস চেঞ্জিং করা তোমার জন্য একদম পানির মতো সহজ। চলো আমরা এক্সাম্পলস দেখি। তপন উইল বি হেল্পিং মি, তুমি বাক্যটা পড়লা, এই বাক্যটা পরে তুমি পেয়েছো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তুমি ধরে নিলা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে আমি শ্যাল বি বিং, উইল বি বিং ব্যবহার করে প্যাসিভ করে ফেলবো। এখন আমি অবজেক্টকে সাবজেক্ট করি, আইকে আমরা মিকে আই করলাম, এটার সাথে কোনটা ম্যাচ হয়? উইল বি বিং হতে পারে, একটু পরে বলছি। শ্যাল বি বিং বসালাম, বিং হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড বাই তপন। হ্যাঁ, আই এর সাথে উইল বি বিংও বসানো যেতে পারে, কারণ উইল হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্বের একটা নিয়ম হলো সে যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে। আই শ্যাল বি প্লেইং ফুটবল অ্যান্ড ক্রিকেট, এটা তুমি পড়লা, শ্যাল বি প্লেইং, তুমি পাইলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তখন তুমি চিন্তা করবা শ্যাল বি বিং, উইল বি বিং দিয়ে আমি প্যাসিভ করে ফেলবো। তুমি এখন ফুটবল অ্যান্ড ক্রিকেট অবজেক্টকে সাবজেক্ট করলা, বহুবচন পেয়েছো, উইল বি বিং। ফুটবল অ্যান্ড ক্রিকেট যদি তুমি এই জায়গায় বরাবর আই বা উই পেতে তাহলে শ্যাল বি বিং লাগাতা। ফুটবল অ্যান্ড ক্রিকেট উইল বি বিং প্লেড, সরি এখানে হেল্প পড়েছে, এটা প্লেড বাই মি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটু বোরিং লাগছে? বোরিং লাগারই কথা, তবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা একটু খেয়াল করার জন্য আমি বলবো, ভয়েস চেঞ্জিং এ 50%-এর বেশি স্টুডেন্ট, আমার মতে 50%-এর বেশি স্টুডেন্টস প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জিং ভুল করে একটা ভুল ধারণার জন্য, সেটা একটু শিখে নি চলো। হেল্পিং ভার্বস লাগবে হ্যাজ বিন, হ্যাভ বিন। স্টুডেন্টসরা কি ভুল করে আমি দেখাবো। বুশরা হ্যাজ গট আ প্রাইজ, তুমি বাক্যটা পড়লা, পড়ার পর তুমি পেয়েছো প্রেজেন্ট পারফেক্ট, তোমার মুখস্থ থাকবে হ্যাজ বিন, হ্যাভ বিন লাগবে। ঠিক আছে, হ্যাজ বিন, হ্যাভ বিন দিয়ে আমরা প্যাসিভ করে ফেলবো। তবে হ্যাজ বিন বসবে হলো থার্ড পারসন এক বচনের জন্য, হ্যাভ বিন বসবে হলো প্লুরাল ফর্মের জন্য। সেটা একটু ক্লিয়ার করে আমি বোঝাচ্ছি, একটু খেয়াল করো। আ প্রাইজ অবজেক্টকে সাবজেক্ট করলাম, আ প্রাইজ। আ প্রাইজকে আমরা যখন চিন্তা করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখনই আমি হ্যাজ বিনকে নিয়ে আসবো। অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করার পরে যদি সেই শব্দটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন হ্যাজ বসাবো, হ্যাজ বিন বসাবো, হ্যাজ বিন গট বাই বুশরা। পরের এক্সাম্পল আমি আর একটু ক্লিয়ার করতে পারবো। যেমন বেশিরভাগ স্টুডেন্টসরা কি করে, নীলা হ্যাজ কট বাটারফ্লাইস, এই জায়গায় হ্যাজ দেখেই ওরা বলে হ্যাজ থাকলে হ্যাজ বিন, হ্যাভ থাকলে হ্যাভ বিন।
এই ধারণাটা সম্পূর্ণ ভুল। দেখো এই বাক্যে হ্যাজ দিয়েছে নীলার জন্য, কিন্তু আমার অবজেক্ট হচ্ছে বাটারফ্লাইজ। এটাকে আমি যদি সাবজেক্ট করি, বাটারফ্লাইজ এর সাথে কি হ্যাজ বিন হবে? না। প্রদত্ত প্রশ্নে হ্যাজ থাকলে স্টুডেন্টসরা কি করে উত্তরে হ্যাজ বিন লিখে দেয়? নো। তুমি হ্যাজ দেখার পর অবজেক্টটা কোন ফর্মে আছে, সিঙ্গুলার ফর্ম না প্লুরাল ফর্ম, সেটা খেয়াল করবা। আমাদের এই প্রশ্নে দেখা যাচ্ছে বাটারফ্লাইজ প্লুরাল ফর্মে আছে, তাই হ্যাভ বিন কট বাই নীলা। আশা করি আমার কথাটা তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। পাস্ট পারফেক্ট টেন্স সবচেয়ে সহজ ভয়েস চেঞ্জিং। হেল্পিং ভার্ব শুধু একটাই আছে, হ্যাড বিন। পাস্ট পারফেক্ট দেখলে যে কোনো সিচুয়েশনে তুমি হ্যাড বিন দিয়ে করে ফেলবে। যেমন এক্সাম্পল, মিসবাহ had completed his SW. His SW had been completed by Misbah. They had distributed iftar. Iftar had been distributed by them. সরি, এখানে একটা ডি পড়ে নাই, এটা পাস্ট পার্টিসিপল পড়ে নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। ডিস্ট্রিবিউটেড বাই দেম একদম সহজ। হ্যাড বিন একটা আছে তো, সাবজেক্টে অবজেক্ট করার পর যেরকমই তা হোক না কেন তুমি শুধু হ্যাড বিন বসিয়ে দিবে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ করার জন্য। আমরা এখন ফিউচার পারফেক্ট টেন্সে দেখব। হেল্পিং ভার্বস লাগবে আমরা শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের কোনো বাক্য তোমাকে যদি প্যাসিভ করতে দেয়, প্যাসিভ করার জন্য তোমার শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এর হেল্প লাগবে। চলো এক্সাম্পলস দেখি। প্রিজন বড়ুয়া উইল হ্যাভ ইউজড আ মোবাইল ফোন। তুমি বাক্যটা একটু পড়বা আগে। পড়লাম, প্রিজন বড়ুয়া উইল হ্যাভ ইউজড আ মোবাইল ফোন। তুমি চিন্তা করলা কোন টেন্স? পেয়েছো ফিউচার পারফেক্ট। ঠিক সেই মুহূর্তে তুমি ভাববা শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ব্যবহার করে আমি প্যাসিভ করব। আগে অবজেক্টকে সাবজেক্ট করে নিই। আ মোবাইল ফোন অবজেক্ট, সেটাকে আমি সাবজেক্ট করলাম। মোবাইল ফোনের জায়গায় আই উই থাকলে আমরা শ্যাল হ্যাভ বিন বসাতাম। মোবাইল ফোনের পাশে যেহেতু আই উই নয়, তাই উইল হ্যাভ বিন ইউজড বাই প্রিজন বড়ুয়া। ফাদার উইল হ্যাভ হেল্পড মি, ফিউচার পারফেক্ট টেন্স। আই, দেখো মেকে আমরা সাবজেক্ট করে আই এখানে উই হলো, শ্যাল হ্যাভ বিন হতো শ্যাল হ্যাভ বিন হেল্পড বাই মাই ফাদার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের সাধারণ বইপত্রে এতটুকুই পাবা। টেন্সের 9 ফর্মে ভয়েস চেঞ্জিং, কিন্তু আরো 3টি ফর্মে ভয়েস চেঞ্জিং করা যায়। চলো আমরা সেগুলো একটু দেখি। Passive or present perfect continuous tense, helping verbs has been being ব্যবহার করবা, have been being ব্যবহার করবা। has been being ব্যবহার করব আমরা থার্ড পারসন এক বচনের জন্য, has been being ব্যবহার করব আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, have been being ব্যবহার করব থার্ড পারসন প্লুরাল ফর্মের জন্য। এক্সাম্পলস দেখি আমরা। সাকিব আল হাসান has been playing cricket. has been playing cricket, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা has been being, have been being ব্যবহার করে প্যাসিভ করব। প্যাসিভ করলে কি হয়? ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে has been being played by সাকিব আল হাসান। আবার যদি এক্সাম্পলটা এরকম হয়, চট্টগ্রাম অনলাইন স্কুল has been providing live classes. Present perfect continuous tense, live classes plural form have been being provided by চট্টগ্রাম অনলাইন স্কুল। দেখেছো কত সহজ? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শুধু জানা থাকতে হবে হলো কোন হেল্পিং ভার্ব ব্যবহার করে তুমি প্যাসিভ করবা। প্রত্যেকটা টেন্স অনুসারে প্রদর্শিত হেল্পিং ভার্বস গুলো তোমরা একটা তালিকা করে একটু শিখে নিবে, তাহলে ভয়েস চেঞ্জিং হয়ে যাবে তোমার জন্য একদম সহজ একটা ব্যাপার। আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখি। হেল্পিং ভার্বস লাগবে হ্যাড বিন বিং, একটি মাত্র ভার্ব। তুমি যদি কোনো বাক্য পড়ো, দ্য বয়েজ হ্যাড বিন প্লেইং ফুটবল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি ভার্ব চিন্তা করবা, হ্যাড বিন বিং বা লাগবে। প্যাসিভ দেখি। ফুটবল হ্যাড বিন বিং প্লেড বাই দ্য বয়েজ। সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করার পরে সেটা এক বচন হোক আর বহু বচন হোক, যেটাই হোক না কেন,
had been being একটা আছে একটাই ব্যবহার করব ফিউচার পারফেক্ট টেন্সে দেখি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্বস হলো shall have been being will have been being এখন তোমরা এটা ইজিলি পারবা দেখো the girl will have been singing a song will have been being sung by the girl live classes of Chattogram online school will have been benefiting me তুমি এটা পড়ার পরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পেলে তখন তুমি ভাববা shall have been being will have been being ব্যবহার করা আমি প্যাসিভ করব অবজেক্টকে আমরা সাবজেক্ট করি অবজেক্ট হলো মি এটাকে সাবজেক্টিভ ফর্ম লিখলে হবে I shall have been being benefiting বা বেনিফিটের past participle হলো benefited I shall have been being benefited by live classes of Chattogram online school সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি so my dear students we have come to the conclusion of today's class I hope soon we will see the light of hope in a COVID-19 free morning so thank you so much for watching my video class online keep watching keep sharing keep learning thank you again see you later